সরকারি অফিসে তৃণমূলের পতাকা, স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার মদের বোতল ও সরকারি কম্বল, চোর চোর স্লোগানে কাউন্সিলরের বাড়ি ঘেরাও, উত্তপ্ত জামুরিয়া। ডেভেলপমেন্ট কমিটি অফিসে দলীয় সামগ্রী কেন, তদন্তের দাবিতে সরব বিজেপি। সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ, আসানসোলে একদিনে 2 বিতর্ক, সরকারি সম্পত্তি ও দুর্নীতি নিয়ে তোলপাড়। আসে বিস্তারিত খবরে। সরকারি অফিসে তৃণমূলের দলীয় পতাকা, স্বাস্থ্য কেন্দ্র থেকে উদ্ধার সরকারি কম্বল ও মদের বোতল, অন্যদিকে কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে চোর চোর স্লোগানে বিক্ষোভ। আসানসোলের রাজনৈতিক পারদ চড়ল আরো একবার। আসি প্রথম খবরে। আসানসোল পৌর নিগমের 85 নম্বর ওয়ার্ডের মহিশিলা কলোনিতে অবস্থিত রিফিউজি ডেভেলপমেন্ট কমিটি অফিসকে ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, ওই সরকারি ডেভেলপমেন্ট কমিটি অফিসের ভেতর থেকে উদ্ধার হয়েছে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা এবং আসানসোল পৌর নিগমের ডাস্টবিন। শুধু তাই নয়, পাশেই থাকা একটি স্বাস্থ্য কেন্দ্রের বাথরুম থেকে উদ্ধার হয়েছে সরকারি ত্রাণের কম্বল। পাশাপাশি স্বাস্থ্য কেন্দ্র চত্বরে পড়ে থাকতে দেখা যায় বিপুল পরিমাণ মদের বোতল। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন বিজেপি জেলা নেত্রী কাকলি ঘোষ। তার অভিযোগ, সরকারি সম্পত্তি ও সরকারি পরিকাঠামোকে দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছে। তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। কি বলছেন কাকলি ঘোষ, প্রথমে শুনে নেব। দেখুন বাংলা মধ্যে বলেছিল কি বাপ রে বাপ, দেখুন একবার অবস্থা দেখুন। কি বলুন এটা, কি বলুন আপনারা, বলুন এটা কি? বাড়িতে গিয়ে স্বাস্থ্য কেন্দ্র, এটা স্বাস্থ্য কেন্দ্র, বাড়িতে গিয়ে লেকচার দেন আপনারা। ডেঙ্গু ডেঙ্গু হবে। দেখুন স্বাস্থ্য কেন্দ্রের পেছনে দেখুন কি আছে, এগুলো দেখুন, এগুলো মদের বোতল দেখুন, দেখে আসুন গিয়ে যান। এই যে দেখুন পুরো অবস্থা দেখুন। আপনারা বলুন, আমরা স্বাস্থ্য কেন্দ্র এটাতে, এটা ওপেনিং হয়েছে, এখানে ডাক্তার বসে, তার পাশে দেখুন, আমরা আগামীকাল 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য এখানে পরিষ্কার করতে এসেছিলাম। তারপর এখান থেকে যখন এখানে যারা আছেন সুপারভাইজারের দায়িত্বে, তাদেরকে বললাম এটা পরিষ্কার করুন। তো পরিষ্কার করতে গিয়ে রুমটা খোলা ছিল, রিফিউজি কলোনির যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার, ওটা খোলা ছিল। গিয়ে দেখছি ওখানে ভেতরে পুরো ডাস্টবিন গুলো পড়ে রয়েছে। তারপর আমরা বললাম যে আপনি তাহলে খুলুন, এখানে এখানে এত ডাস্টবিন পড়ে আছে। আমাদের বিধায়িকা মাননীয় অগ্নিমিত্রা পাল বারবার বলছেন পরিষ্কার পরিচ্ছন্নতা স্বচ্ছতা অভিযানের উপরে নজর দিতে। তারপরে ভিতরে গিয়ে দেখছি রুমের ভেতরে তৃণমূলের ঝান্ডায় ভর্তি, ওনাদের ডেটলের পুরো বাঞ্চ, ডেটল সাবানের ওখানে পড়ে রয়েছে। এদিকে এসআই যিনি আছেন, ওনাকে যখন জিজ্ঞেস করলাম, বললো আমরা এখানে এই ঘরগুলো আমরা দেখি না। তাহলে দেখেন না যখন, তাহলে ওখানে আপনাদের ওই যে স্প্রে করার মেশিন, আপনাদের ডেটল সাবানের এগুলো স্তূপ আকার, এগুলো কেন পড়ে আছে? আমরা জিজ্ঞেস করলাম একটা সরকারি জায়গায় তৃণমূলের ঝান্ডা কেন থাকবে? এই করতে করতে আমরা যখন স্বাস্থ্য কেন্দ্রের পেছনটা গেলাম, দেখছি ড্রেনের মধ্যে পুরো বাংলা মদের পুরো বোতলে ভর্তি। আপনারাও দেখেছেন এইটা। শুধু তাই নয়, একদম স্বাস্থ্য কেন্দ্রের পাশেই, মানে 2 পা এগোলে পরেই একটা ওখানে জলের ট্যাঙ্ক রয়েছে, রিজার্ভার রয়েছে। ওই রিজার্ভার পুরো খোলা অবস্থায় রয়েছে। যে কোনো সময় এখানে গরু চড়ে, মোষ চড়ে, ছাগল চড়ে, বাচ্চারা আসে এখানে স্বাস্থ্য কেন্দ্রে দেখাতে। যে কোনো সময় একটা বড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এই দায়িত্ব কে নেবে? কারা নেবে এই দায়িত্ব? আর এই জলটাই আশাকর্মী যারা এখানে স্বাস্থ্য কেন্দ্রে বসে, তারা সকলে ব্যবহার করে। আমরা প্রত্যেকে জানি মহিলাদের বেশি করে ইনফেকশনের ভয়টা থাকে। তাহলে এই দায়িত্বগুলো কে নেবে? একটা স্বাস্থ্য কেন্দ্র, সেখানে এরকম একটা জল, খোলা জল। আপনারা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে আশাকর্মীরা বলছেন বাটিতে জল নেই তো, গ্লাসে জল নেই তো। তাহলে এটা কি ডেঙ্গুর জায়গা না? আপনারা দেখলেন তো পুরো মশায় ভর্তি হয়ে রয়েছে। তাহলে এখানে আপনারা ডেঙ্গুকে জন্ম দিচ্ছেন, আর লোকের বাড়িতে গিয়ে আপনারা অবজার্ভ করছেন যে ডেঙ্গু হচ্ছে কিনা। আমরা এসব করতে গিয়ে দেখলাম বাথরুম, 3টে বাথরুম আছে, সেই বাথরুম গুলো বন্ধ করা অবস্থায়, দরজাটা হালকা বন্ধ ছিল। খুলে দেখছি পুরো মদের বোতল, আরো নানান রকম বোতলে পুরো জাম করা। আর ওখানে খুলতে গিয়ে দেখলাম বড় বড় 3টে এরকম মানে কালো কম্বল, যেগুলো নাকি ত্রাণের জন্য আসে, ওই কম্বল কেটে ওর মধ্যে যে দেখুন, আপনাদেরকে দেখাবো, এই কম্বল, নতুন কম্বলগুলো ওর মধ্যে ভর্তি হয়ে পড়ে রয়েছে। আমরা নেনে সর্বসমক্ষে দেখালাম এই যে আপনাদের অবস্থা, কাউন্সিলর এভাবে চালাচ্ছে, এসআই এর মধ্যে যুক্ত এবং সুপারভাইজাররা এর সঙ্গে যুক্ত, এবং যারা নির্মল বন্ধু আছে এই ওয়ার্ডের, তারা সকলের সঙ্গে যুক্ত আছে। কেউ কোনো রকম এখানে দেখাশোনা করে না। মানুষকে একটা অন্ধকারে হাতছানির মধ্যে এরা সব প্রতি মুহূর্তে ডাক দিচ্ছে, মৃত্যুর মুখে তারা ফেলার জন্য। আমি চাই এর বিহিত হোক। এর জন্যই আজকে আমরা এখানে জড়ো হয়েছি সকলে। আমরা এসেছিলাম 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস আগামীকাল পালন হবে, আপনারা দেখবেন। আমরা জলসত্রের এখানে আয়োজন করেছি, তার জন্য এসেছিলাম। তার পরিষ্কার করতে গিয়ে দেখলাম কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে আসলো। আমরা জনসাধারণকে জানাতে চাইছি, আপনারা এভাবে মৃত্যুর মুখে যারা নিয়ে যাচ্ছে আপনাদেরকে, আমরা আপনাদেরকে বাঁচানোর জন্য চেষ্টায় রয়েছি।
তালা মেরে দেওয়া এই কারণের জন্য, তালা আমরা মারতে চাইনি। যখন দেখলাম কাউন্সিলরের কাছে সামান্য জল যখন খুলছে না, জল দুদিন ধরে আসছে না, তার জন্য সাধারণ মানুষ যখন কাউন্সিলরের বাড়িতে যাচ্ছে, উনি বলছেন আমাদের হাতে কোনো পাওয়ার নেই, আমরা কোনো কিছু করতে পারবো না, কোনো লোক মিউনিসিপ্যালিটি শুনছে না আমাদের কথা। কাকলি ঘোষের কাছে যান। তাহলে যদি সাধারণ মানুষ একটা জনসাধারণকে যদি দায়িত্ব দিতে চাইছে একটা কাউন্সিলর হয়ে, তাহলে এখানে আপনি প্রতিদিন সন্ধ্যাবেলায় তৃণমূলের যারা নাকি ভোট করিয়েছে তাদেরকে নিয়ে এসে এখানে বসানো হয়। যদি একটা রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা ডেভেলপমেন্টের দায়িত্ব আপনারা নিতে পারবেন না, তাহলে আপনারা এই রুমটার মধ্যে বসছেন কেন? আমার প্রশ্ন এখানে। তৃণমূলের একটা না, আপনি ওখানে 20টা ঝান্ডা আপনি ওখানে পড়ে রয়েছে, ঝান্ডার বাঞ্চ ওখানে পড়ে রয়েছে। তাই জন্য আমি চাই সরকারি যারা আছেন তারা এখানে আসুক। মানে এখনো পর্যন্ত মিউনিসিপালিটি আমাদের এখনো হয়নি, তাই মিউনিসিপালিটি যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে এসে আগে জবাব দুক, তারপর এখানে তালাটা খোলা হবে, ইনকোয়ারি হোক, এর পুরোপুরি তদন্ত হোক, আমরা তদন্ত চাই। এবার আসি দ্বিতীয় খবরে। জামুরিয়ায় উত্তপ্ত পরিস্থিতি। আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য এবং 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত অধিকারীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। চোর চোর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভকারীরা কাউন্সিলরের বাড়ির সামনে ধর্নায় বসে পড়েন। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা পাননি। বহু মানুষ এখনো বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন অভিযোগ জানিয়েও কোনো সুরাহ হয়নি, তাই বাধ্য হয়ে কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এই দুই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল ও জামুরিয়ার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কি বলছেন কাউন্সিলরের স্ত্রী এবং স্থানীয় বাসিন্দারা, শুনে নেব। কেন মানুষ এসছে? ওরা কাউন্সিলরের কাছে কিছু জিজ্ঞাসাবাদ করতে এসছে। হ্যাঁ, তো উনি তো বাড়িতে নেই, একটু বাইরে গেছেন। কি ডিমান্ড করছে ওরা? দেখুন, ওটা আমি তো দাদার কাজের ব্যাপারে খুব একটা থাকি না, তো এবার কাউন্সিলরের সঙ্গে ওরা কথা বলবে। দাদা বাড়ি আসুক, তারপর ওরা কথা বলে নেবে। আর ফোনেও তো কথা বললো ওরা। কি সমস্যা ওরা বলছে কিছু? ওরা বলছে জল দেখুন দাদা তো কাজ করেছে, না করা নয়। এবার দাদার সঙ্গে ওরা সামনাসামনি বসলে সেটা ক্লিয়ার হবে। আপনার নাম? শিল্পী অধিকারী। এই আমাদের ভোটে আগে বলেছিল যে আমাদের জলের সমস্যা হচ্ছে, ড্রেনের রোডে অর্ধেকটা রোড হয়েছে, অর্ধেকটা হয় না। আর জলের জন্য একবার এসেছিল, তো রানাদা বলেছিল সেগুলো অ্যাপ্লিকেশন লিখতে হবে, সেগুলো জমা হয়েছিল। তো আমাদের জলের জন্য কষ্ট হচ্ছে। ঘরে ঘরে লাইট, পাড়াতে লাইট ও কলোরিতে হয়েছে, আর অন্য গ্রামে হয়েছে, কিন্তু আমাদের পাড়াতে হচ্ছে না। সেই জন্য একটু রানাদার সাথে একটু কথাবার্তা। হ্যাঁ, এখন রিপোর্টের জন্য রানাদা বলেছিল যে ভোটে আগে সেগুলো সব করবে, এখন আমাদের কিছু করে না। সেই জন্য এখন ওর সাথে জিজ্ঞাসা করতে এসেছি যে কেন আমাদের পাড়াতে কিছু হচ্ছে না। প্রত্যেকটি সংবাদের সত্যতার খোঁজ, প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।